বহুকাল আগের কথা, যখন দজলা নদীর তীরে অবস্থিত ছোট শহর বর্ষার নিকটবর্তী এক জনপদে একজন নির্মল হৃদয়ের তরুণ বাস করতেন। তার নাম ছিল রিফাত। রিফাতের চরিত্র ছিল অত্যন্ত সৎ এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু অভাবের বেড়াজালে তার জীবন ছিল এক জীর্ণ কুটিরে। তিনি তার স্ত্রী লামের সঙ্গে বসবাস করতেন। রিফাত প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করার পর তার ছোট কারখানাটিতে যেতেন। সেখানে তিনি কাঠ দিয়ে নানা রকম পাত্র তৈরি করতেন। তিনি তার পেশাকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি সবসময় এই কথা বলতেন, আমার জীবিকা একমাত্র আল্লাহ দান করেন, আমি শুধু নিজের চেষ্টাটুকু করে যাই। জনপদের সকলে রিফাতের সততা এবং পবিত্র হৃদয়ের প্রশংসা করত। এমনকি সেখানকার লোকেরাও তার হাতের তৈরি পাত্র সংগ্রহ করতেন। কারিগরি দক্ষতা উচ্চ প্রশংসা করত। রিফাত কখনো কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতেন না। তিনি বিশ্বাস করতেন যে সততা বা বেঈমানির মধ্যে অর্জিত অর্থ কোনোদিনই জীবনে বরকত কল্যাণ আনতে পারে না। এক বছর জনপদে ভয়ানক খরা দেখা দিল। আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি নামলো না। ফলে সমস্ত শস্যক্ষেত্র শুকিয়ে ফেটে গেল এবং মানুষের ঘরে খাওয়ার মতো সামান্য শস্যদানা আর অবশিষ্ট রইল না। বাজারের পরিস্থিতি এমন দাঁড়ালো যে সামান্য একটুকু রুটির জন্য মানুষ মারামারি শুরু করে দিল। এভাদের দোকানেও ক্রেতাদের আনাগোনা কমে গেল, কারণ মানুষ তখন শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য রাখত। লামিয়া দুশ্চিন্তায় কাতর হতে শুরু করলেন যে এখন তাদের সংসার কিভাবে চলবে। কিন্তু রিফাত তাকে পূর্ণ আশ্বাস দিলেন, চিন্তা করো না, তুমি তোমার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, তিনি নিশ্চয় আমাদের সংকট থেকে উদ্ধার করবেন। আমি আজও আমার কাজ চালিয়ে যাব, তিনি আমাদের জীবিকা প্রদানকারী। দিনগুলো কেটে যেতে লাগলো। পরিস্থিতি আরো জটিল ও কঠিন হতে লাগলো। রিফাতের কাছে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকু বিচলিত হলো না। তিনি প্রতিদিন তার দোকানে যেতেন, নিষ্ঠার সাথে কাঠের পাত্র তৈরি করতেন এবং সন্ধ্যায় যা কিছু উপার্জিত হতো তাই দিয়ে কোনো মতে জীবন চালিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। একদিন তার দোকানে এক অপরিচিত ব্যক্তি এলেন। তিনি এমন পোশাক পরেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো দীর্ঘ সফর শেষে এসেছেন। তার চেহারা ছিল ক্লান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বা আকর্ষণীয়তা দীপ্তি ছিল। তিনি বললেন, আমার জন্য একটু খুবই বিশেষ ধরনের পাত্রের প্রয়োজন, তুমি কি সেটা তৈরি করতে পারবে? রিফাত আগ্রহ নিয়ে সেই পাত্রটির বিস্তারিত বিবরণ জানতে চাইলেন। অপরিচিত লোকটি এমন একটি পাত্র তৈরির জন্য বললেন যা তৈরি করা ছিল অত্যন্ত দুঃসাধ্য এবং এর জন্য বিশেষ কাঠ দরকার ছিল। রিফাত মনে মনে ভাবলেন, কাজটি নিঃসন্দেহে কঠিন, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রেখে শুরু করব, তিনি আমাকে সাহায্য করবেন। রিফাত সেই অচেনা ব্যক্তিকে বললেন, আমি অবশ্যই এই পাত্রটি তৈরি করে দিব, কিন্তু এর জন্য আমাকে ঘন জঙ্গল থেকে সেই নির্দিষ্ট কাঠ সংগ্রহ করে আনতে হবে। এই যাত্রাটি খুবই বিপজ্জনক, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আমি আগামীকালই যাত্রা করব। অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং এরপর সেখান থেকে চলে গেলেন। রাতে রিফাত তার স্ত্রী লামিয়াকে জানালেন যে তিনি পরের দিন গহীন অরণ্যে যাবেন। এই কথা শুনে লামিয়া খুবই ভীত হয়ে উঠলেন। জঙ্গলে তো কত সিংহ প্রাণী থাকে, আর এই খরার সময় তারা আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। রিফাত শান্তভাবে বললেন, আল্লাহর উপর ভরসা রেখো, তিনি আমার সুরক্ষা করবে, আর এটাই আমাদের জীবিকা অর্জনের একমাত্র উপায়। পরের দিন ভোরে ফজরের সালাত শেষ করে রিফাত সফরের সব প্রস্তুতি নিলেন। লামিয়া তার জন্য সামান্য কিছু খাবার এবং জল প্রস্তুত করে দিলেন। রিফাত তার কুড়ালটি হাতে নিলেন এবং বিসমিল্লাহ বলে জঙ্গলের অভিমুখে যাত্রা করলেন। লামিয়া ঘরে বসে কেবল এই দোয়া করতে লাগলেন যে আল্লাহ যেন তার স্বামীকে নিরাপদে রক্ষা করে। জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে ছিল। রিফাত তার সমস্ত শক্তি দিয়ে হেঁটে চললেন। সূর্য তখন তীব্রভাবে উত্তপ্ত দিচ্ছিল, কিন্তু তার পা
থামলো না। পথে তার সাথে এক বৃদ্ধ ব্যক্তির দেখা হলো, যাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছিল। বৃদ্ধটি জানালেন যে তিনি পথ হারিয়ে ফেলছে। রিফাত সাথে সাথে তাকে সাহায্য করলেন এবং গ্রামের সঠিক রাস্তা দেখিয়ে দিলেন। বৃদ্ধ লোকটি আন্তরিক ধন্যবাদ জানালেন এবং বলেন, বাবা, তোমার এই নেক কাজ সৎকর্ম বৃথা যাবে না। তুমি জঙ্গলের সোজা পথ ধরে এগো। একটি হৃদয়ের ঝিলের কাছে গেলে তুমি সেই বিশেষ কাঠ খুঁজে পাবে যার সন্ধানে তুমি এসেছো। এই কথা শুনে রিফাত অবাক হয়ে গেলেন যে বৃদ্ধ লোকটি কিভাবে জানলেন যে আমি কাঠ খুঁজতেছি। তবে তিনি এই ভেবে শান্তি পেলেন যে এটা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আসা কোনো সাহায্য। তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং অবশেষে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করলেন। দূর দূর থেকে নানা বন্যপ্রাণীর গর্জন শোনা যাচ্ছিল। দীর্ঘ পথ চলতে চলতে দুপুর হয়ে গেল। রিফাত একটি বিশাল গাছের নিচে বসলেন, খাবার খেলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি ছোট হরিণ ছানা তার দিকে আসছে। হরিণটি একটি পা আহত ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। রিফাত ছুটে তার জখমের উপর পানি ঢাললেন এবং নিজের কাপড়ের একটি টুকরো দিয়ে যত্ন করে বেঁধে দিলেন। তার কাছে যে সামান্য খাবার অবশিষ্ট ছিল তাও তিনি হরিণটাকে খেতে দিলেন। হরিণের বাচ্চাটি ধীরে ধীরে তার হাতে একটি আলতো চুমু দিলেন। তারপরে তিনি ইশারা করে তাকে তার সাথে যেতে বললেন। রিফাত তাহলে ভাবলেন যে এই অদ্ভুত ঘটনাটি নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা সংকেত। তাই তিনি সেই হরিণের পিছনে পিছনে চলতে শুরু করলেন। হরিণটি তাকে জঙ্গলে এমন একটি অংশে নিয়ে গেল যেখানে তিনি আগে কখনো যাননি। সেখানে ছিল একটি শান্ত ছোট পুকুর এবং তার কিনারে কিছু বিশেষ প্রজাতি গাছ দাঁড়িয়ে ছিল। রিফাত ততক্ষণ জানতে পারলেন যে এটাই সেই আকাঙ্ক্ষিত কাঠ যার জন্য তিনি এসেছেন। তিনি আল্লাহর দয়ার জন্য শুকরিয়া জানালেন এবং নিজের কুড়াল দিয়ে একটি গাছ কাটা শুরু করে দিলেন। কাজটা খুব কষ্টের ছিল, তবুও তার হৃদয় দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সব কাজে সাহায্য করছেন। সন্ধ্যা নেমে আসতে শুরু করলো। রিফাত গাছ কেটে তার একটি বড় অংশ নিজের কাঁধে তুলে নিলেন এবং ফেরার পথ ধরলেন। এখন ফিরে আসার যাত্রাটি আরো কঠিন ছিল, কারণ চারদিকে অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দিল এবং জোরে বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর ঝড় আসবে। রিফাত হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাইছি, আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে সেই হরিণটি আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। এখন তার আঠাং সম্পূর্ণ সেরে গেছিল। সে যেন পথ প্রদর্শনের মতো পথ দেখাচ্ছিল। রিফাত হেসে উঠলেন এবং বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এক সাহায্য। রিফাত হরিণটি পিছন পিছন হাঁটতে লাগলেন। কাঠের ভার তার কাছে খুব ভারী মনে হচ্ছিল, কিন্তু আল্লাহর প্রতি ভরসা রেখে তিনি এগিয়ে যেতে থাকলেন। ঝড় আরো জোরে হচ্ছিল, গাছের ডালপালাগুলো ঝুলতে শুরু করছিল। বৃষ্টি নামছিল। হরিণটি দৌড়ে একটি গুহার দিকে গেল এবং রিফাতও তাকে অনুসরণ করলো। গুহার ভিতরে প্রবেশ করে রিফাত শান্তির নিঃশ্বাস ফেললেন। বাইরে তখন ঝড় আরো ভীষণ আকার ধারণ করছিল। তিনি কাঠটি এক পাশে রাখলেন এবং আল্লাহর দয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন। হরিণটি তার পাশে এসে চুপ করে বসে পড়ল। রিফাত ভাবলেন, আল্লাহ কত আশ্চর্যজনক উপায় আমাকে সাহায্য করলেন। প্রথমে কাঠ এনে দিলেন আর এখন এই ঝড় থেকে রক্ষা করলেন। গুহার ভিতরে বসে থাকতে থাকতে রিফাত লক্ষ্য করলো যে সেখানে আগে থেকে কিছু জিনিসপত্র রাখা আছে। মনে হচ্ছিল যেন কোনো মানুষ এখানে নিয়মিত থাকে। এক কোণে কিছু শুকনো ফল এবং তাজা ফলমূল রাখা ছিল। তার খুব খিদে পেয়েছিল, কিন্তু তিনি ভাবলেন এটা তো অন্য কারো জিনিস, আমি কিভাবে এটা খেতে পারি। হঠাৎ গুহার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, এই খাবার তোমার জন্য রাখা হয়েছে, তুমি খেয়ে নাও। রিফাত চমকে উঠল। তিনি দেখলেন যে গুহার আরেকটি কোণে সেই বৃদ্ধ ব্যক্তিটি বসে আসে, তার সাথে তার রাস্তায় দেখা হয়েছিল। রিফাত প্রচন্ড অবাক হয়ে গেলেন। বৃদ্ধটি মুচকি হেসে বললেন, চিন্তা করো না, আমি এখানে পায়ে আসি, আমি জানতাম যে তুমি অবশ্যই এখানে আসবে। রিফাত জিজ্ঞাসা করলেন, তিনি কিভাবে এত কিছু জানতে পারলেন। বৃদ্ধ বললেন, আমি তোমার নিয়তের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে
আন্তরিকতা দেখেছি এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। রিফাত সে বৃদ্ধের সাথে খাবার খেলেন এবং তার কাছে পুরো ঘটনাটি শুনলেন, কিভাবে একজন অপরিচিত ব্যক্তি তাকে এই বিশেষ পাত্র বানানোর জন্য বলেছিলেন। বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, তুমি একজন নেককার মানুষ, আল্লাহ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করেছেন। বৃদ্ধটি রিফাতকে জানালেন, তুমি যে কাঠ বহন করছো সেটা কোনো সাধারণ কাঠ নয়, এটি রহস্যময় কাঠ। এই কাঠ দিয়ে তৈরি পাত্রে যদি জল রাখা হয় তবে সেই জল কখনো শেষ হবে না। রিফাত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি সম্ভব? বৃদ্ধ বললেন, আল্লাহর জন্য সবকিছুই সম্ভব। আর যে ব্যক্তি তোমার কাছে এসেছিলেন সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে তোমার পরীক্ষা নিচ্ছিল। তোমার দৃঢ় বিশ্বাস এবং সৎকর্মই তোমাকে বিশেষ মর্যাদা এনেছে। রাত কেটে গেলে ঝড় পুরোপুরি থেমে গেল। সকাল হতেই রিফাত সেই বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলেন এবং বাড়ির দিকে চলতে শুরু করলেন। হরিণটি তাকে জঙ্গলের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে এলো এবং তারপর আবার জঙ্গলের গভীরে ফিরে গেল। রিফাতের হৃদয়ে তখন কেবল শান্তি এবং অফুরন্ত কৃতজ্ঞতা ছিল। তিনি যখন বাড়িতে পৌঁছালেন তখন লামিয়া অস্থিরভাবে তার জন্য অপেক্ষা করছিলেন। স্বামীকে দেখেই তিনি ছুটে এলেন এবং বললেন, আমি সারা রাত খুব দুশ্চিন্তায় ছিলাম, ঝড়ের সময় তুমি কোথায় ছিলে? রিফাত হাসতে হাসতে বললেন, আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন, আর দেখো আমি সেই বিশেষ কাঠ নিয়ে এসেছি। রিফাত কাঠ নিয়ে তার কারখানাতে গেলেন এবং পাত্রটি তৈরি করতে শুরু করলেন। এই কাজটা খুব কঠিন ছিল কারণ কাঠটা ছিল অত্যন্ত শক্ত। তিনি আন্তরিকতা এবং ধৈর্যের সাথে কাজ করতে থাকলেন। প্রত্যেকবার যন্ত্র চালানোর সময় তিনি বিসমিল্লাহ পড়তেন। বহু দিনের কঠিন পরিশ্রমের পর অবশেষে এই অত্যন্ত সুন্দর পাত্রটি তৈরি হলো, যার মধ্যে এক অদ্ভুত আভা বা দীপ্তি ছিল। পাত্রটি তৈরি হয়ে যাওয়ার পর রিফাত সেটা বাড়িতে আনলেন এবং তাতে পানি ভরলেন। লামিয়ার সাথে সাথে দেখলেন যে তিনি যতবারই পাত্র থেকে পানি নিচ্ছেন পাত্রটি আবার আপনা আপনি ভরে আসছে। দুজনের চোখে তখন আনন্দের অশ্বধারা নেমে এলো। তারা দুজনেই সেজদা করে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রিফাত বললেন, দেখো আল্লাহর উপর ভরসা রাখার এই ফল। এখন আমাদের কাছে সবসময় পানি থাকবে। জনপদে খরার কারণে পানির মারাত্মক অভাব ছিল। রিফাত লামিয়াকে বললেন, আমরা এই পানির সবার সঙ্গে ভাগ করে নিব। লামিয়া হেসে বললেন, আপনি সবসময় অন্যের উপকার করতে চান, আল্লাহ আপনার উপর বরকত কল্যাণ বর্ষণ করুন। তারা দুজনে মিলে জনপদের লোকদের পানি দেওয়া শুরু করলেন। মানুষজন অবাক হয়ে ভাবতে লাগলো যে রিফাত এর কাছে এত পানি কোথা থেকে আসছে। কিছু লোক তার বাড়িতে এলো এবং দেখলো যে পাত্র থেকে অবিরাম পানি বের হচ্ছে। একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তি বলল, এটা তো আল্লাহর দান। রিফাত বললেন, হ্যাঁ, এটা আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখার ফল। জনপদের ধনী লোকেরাও এই ঘটনা জানতে পারলো। তাদের মধ্যে একজন এসে বলল, আমার কাছে এই পাত্রটি বিক্রি করে দাও, আমি তোমাকে বিপুল পরিমাণ অর্থ দিব। রিফাত এসে উত্তর দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিশেষ উপহার, নিয়ামত। এটা বিক্রির জন্য নয়, সকলের উপকার করার জন্য। জনপদের লোভী সর্দারের এই কথা ভালো লাগলো না। তারা নিজেদের মধ্যে পরামর্শ করলো যে কিভাবে এই পাত্রটি রিফাতের কাছ থেকে কেড়ে নেওয়া যায়। একজন বলল, চলো ওকে একটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেই, তারপর পাত্রটি আমাদের দখলে চলে আসবে। অন্য একজন বলল, হ্যাঁ, ওকে চুরির অপরাধ দেওয়া যাক। পরের দিন কিছু সৈনিক সিপাহীর সঙ্গে নিয়ে সর্দারেরা রিফাতের বাড়িতে পৌঁছালো। তারা বলল, তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তুমি বাদশাহের সম্পদ চুরি করছো। আমাদের তোমাদের বাড়িতে তল্লাশি চালাতে হবে। লামে খুব ভয় পেয়ে গেল, কিন্তু রিফাত বলেন, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি নিশ্চয় আমাদের রক্ষা করবেন। সৈন্যরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কিছুই পেল না। পরে তারা রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেই পাত্রটি কোথায় যেখান থেকে পানি বের হয়? রিফাত পাত্রটি দেখালেন, কিন্তু
যখন তারা তাতে জল ঢাললো তখন সেটি একটি সাধারণ পাত্রের মতোই দেখলো, কোনো বিশেষ অলৌকিকতা ছিল না। সর্দাররা অবাক হয়ে গেল এবং লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে গেল। তারা যেই চলে গেল পাত্রটি আবার পানি দিতে লাগলো। লামিয়ার চোখে তখন আনন্দের জল। লামিয়া জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব হলো? রিফাত হেসে বলল, আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছেন। এটাই হলো আন্তরিক বিশ্বাসের প্রতিদান। রিফাত জনপদের লোকেদের জল দেওয়া অব্যাহত রাখলেন। ঠিক সেই সময়ে অপরিচিত ব্যক্তিটি আবার তার দোকানে এলেন, যিনি প্রথমে পাত্রটি বানানোর অর্ডার দিয়েছিলেন। তিনি হেসে জিজ্ঞাসা করলেন, আমার পাত্র কি তৈরি? রিফাত জবাব দিলেন, হ্যাঁ তৈরি, কিন্তু ওটা এখন আর কোনো সাধারণ পাত্র নেই। এখন ওর মধ্যে থেকে পানি কখনো শেষ হয় না। অপরিচিত লোকটি হাসলেন, আমি জানি, আমি তোমার বাড়িও চিনি। রিফাত অবাক হলেন। অপরিচিত লোকটি বললেন, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, দেখতে চাইছিলাম যে তুমি আল্লাহর উপর কতটা বিশ্বাস রাখো। তিনি নিজে মুখোশ সরালেন, তো রিফাত দেখলেন যে তিনি সেই বৃদ্ধ সাধক দরবেশ ছিলেন। রিফাত হতবাক হয়ে গেলেন, আপনি দরবেশ বললেন? আমি একজন সাধারণ, আল্লাহর নির্দেশে আমি মানুষের পরীক্ষা করি। তোমার আল্লাহর উপর বিশ্বাস দেখে আমার নিশ্চিত বিশ্বাস জন্মালো যে তুমি এই আমানতের যোগ্য। রিফাতের চোখ ভরে জল এলো। দরবেশ রিফাতকে বলেন, এই পাত্রটি একটি পবিত্র আমানত, এর যত্ন নেবে। এর পানি শুধু সেই লোকদের দিবে যাদের প্রকৃত প্রয়োজন লাগবে, শুধু তাদেরই দিবে, লোভী বা স্বার্থপর লোকদের দিবে না। রিফাত ওয়াদা করলেন যে তিনি আল্লাহর দেওয়া এই আমানতের সঠিক ব্যবহার করবে। খবর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল যে রিফাতের কাছে একটি রহস্যময় পাত্র আছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে লাগলো। কেউ ছিল প্রকৃত অভাবী, কেউ কেবল তামাশা দেখতে। রিফাত প্রতিটি প্রয়োজনীয় মানুষকে পানি দিতেন, কিন্তু কাউকে পাত্রটি দেখাতেন না। তিনি দরবেশের উপদেশ মনে রেখেছিলেন। জনপদের সর্দারের মনে রিফাতের প্রতি ঘৃণা জন্মালো। একদিন তারা তাদের গ্রামের শাসনকর্তা সুরুজের কাছে গেলেন, যিনি ছিলেন খুব নির্দয়। তারা বলল, রিফাতের কাছে একটি জাদুকরি পাত্র আছে, যা থেকে সবসময় পানি বের হয়। সেই লোকজনকে বিভ্রান্ত করছে এবং জাদু দেখাচ্ছে। এই কথা শাসনকর্তা শুনে প্রচন্ড রেগে গেলেন। সে বললেন, যে জাদু করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি সাথে সাথে সৈন্যদের আদেশ দিলেন যে রিফাতকে ধরে নিয়ে এসো। সৈন্যরা রিফাতের বাড়িতে পৌঁছালো এবং তাকে জোরপূর্বক গ্রেপ্তার করলো। লামে কান্নায় ভেঙে পড়লেন। লামেকে রিফাত বললেন, আল্লাহর উপর ভরসা রাখো। রিফাতকে শাসনকর্তার সামনে হাজির করা হলো। শাসনকর্তা আগে গর্জন করে বলল, শুনছি তোমার কাছে জাদুকরি পাত্র আছে, সেটা অবিলম্বে আমাদের হাতে তুলে দাও। রিফাত জবাব দিলেন, ওই পাত্র আল্লাহর আমানত, গরিবদের সাহায্যের জন্য, অত্যাচারের জন্য নয়। শাসনকর্তার মুখ রাগে লাল হয়ে গেল, তুমি আমার আদেশ অমান্য করছো, আমি তোমাকে কারাগারে আটকে রাখবো। রিফাত শান্তভাবে বললেন, আপনি আমাকে বন্দি করতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ামতকেও নয়। আমার আল্লাহ পূর্ণ বিশ্বাস আছে, তিনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করবেন। শাসনকর্তা আদেশ দিলেন যে রিফাতকে কারাগারে নিক্ষেপ করা হোক। রাত নামার আগেই পুরো অঞ্চলে গুজব ছড়িয়ে পড়ল যে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষ মনে অস্থিরতা সৃষ্টি হলো, বিশেষ করে সেই গরিবদের মধ্যে যাদেরকে রিফাত পানি সরবরাহ করতেন। লামিয়া পাত্রটি লুকিয়ে রাখলেন এবং দরবেশের সন্ধানে বেরিয়ে গেলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি তাদের সাহায্য করবেন। তিনি কাঁদতে কাঁদতে অকুলভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমরা তোমার উপর ভরসা রেখেছি, আমাদের সাহায্য করো। ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘের দেখা দিল, যেন বর্ষণ হতে চলছে। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, এমন প্রচন্ড বৃষ্টি যা বহু বছর ধরে হয়নি। জনপদের লোকেরা অবাক হয়ে গেল, সবাই বাইরে বেরিয়ে এলো এবং বৃষ্টিতে ভিজতে লাগলো। শাসনকর্তার রাজপ্রাসাদে পানি ঢুকতে শুরু করলো, চারদিকে শুধু পানি আর পানি। শাসনকর্তা ভয় পেয়ে গেল, এসব কি হচ্ছে? রাস্তায় লামিয়ার সাথে সেই দরবেশের দেখা হলো। তিনি বললেন, ভয় পেও না, বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন।
লামিয়া কেঁদে কেঁদে বললেন, কিন্তু আমার স্বামী কারাগারে বন্দি। দরবেশ হাসলেন এবং বললেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কেউ বন্দি রাখতে পারে না। শাসনকর্তার প্রাসাদ চলে পড়ে গেল। তিনি এবং তার সৈনিকরা ছাদে উঠে গেল। কারাগারেও পানি পড়তে লাগলো। তবে আশ্চর্যজনক ব্যাপার এই ছিল যে যেখানে রিফাত বসেছিল সেখানে পানি পৌঁছালোই না। রিফাত শান্ত মনে বসেছিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। জনপদের লোকেরা একত্রিত হলো এবং শাসনকর্তার রাজপ্রাসাদের দিকে এগোতে লাগলো। তারা সবাই মিলে স্লোগান দিল, রিফাতকে মুক্তি দাও, রিফাতকে মুক্তি দাও। শাসনকর্তা ভয় পেয়ে গেলেন এবং সৈনিকদের বললেন, দাও, রিফাতকে ছেড়ে দাও। এসব তারই কারণে হচ্ছে। সৈনিকরা কারাগারে পৌঁছালো তো দেখলো দরজাগুলো খোলা এবং রিফাত বাইরে আসতেছে। তারা জিজ্ঞাসা করলো দরজা কিভাবে খুললো। রিফাত বলেন, সেই দরবেশে এসেছিলেন এবং বলছিলেন যে বাইরে দাও, তোমার জনপদ তোমার জন্য অপেক্ষা করছে। রিফাত বাইরে এলো তো দেখলেন সবাই তার জন্য অপেক্ষা করছে। বৃষ্টি থেমে গিয়েছিল, চারদিকে সবুজ সদস্য ছেয়ে গেছিল। লামে দৌড়ে এসে তার স্বামীর সাথে মিলিত হলেন। দরবেশ সুলতান সেখানে উপস্থিত ছিলেন। তিনি সবাইকে হাসি উপহার দিলেন এবং তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। আকাশে একটি আশ্চর্য আলো জ্বলে উঠল এবং দরবেশের কণ্ঠস্বর শোনা গেল, এইসব আল্লাহর উপর বিশ্বাসের ফল। রিফাত কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং আল্লাহ তাকে সাহায্য করলেন। মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনো একা নিঃসঙ্গ ছেড়ে দেন না। শাসনকর্তা তার প্রাসাদ থেকে বাইরে এলেন এবং রিফাতের সামনে হাঁটু গেড়ে বসলেন। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার উপর অবিচার করেছি। আমি দেখলাম কিভাবে পানি আমার প্রাসাদকে ধ্বংস করলো, কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারলো না। এখন বুঝতে পারলাম যে আল্লাহ সেই মানুষদের সুরক্ষা করেন যারা তার উপর বিশ্বাস রাখেন। জনপথে খরা শেষ হয়ে গেল, সব দিকে শ্যামলা ছেয়ে গেল। মানুষের এখন কোনো পানির অভাব রইল না, কিন্তু তবুও তারা রিফাতের দোকানে আসতো এবং তার কাহিনী শুনত। রিফাত সেই রহস্যময় পাত্রটি যত্ন সহকারে রেখেছিলেন, কারণ দরবেশ বলছিলেন যে যখনই প্রয়োজন হবে এটা কাজে আসবে। বছরগুলো কেটে গেল। রিফাত এবং লামিয়া অনেক লোকের সাহায্য করলেন। সবসময় তারা সুখে শান্তিতে থাকলেন। লোকেরা তাদের কাহিনী শুনতো এবং এই শিক্ষা নিতেন যে কঠিন সময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো হতাশ করে না। বন্ধুরা, জীবনে যখন কষ্ট আসে তখন আমরা ঘাবড়ে যাই। আমরা ভাবতে শুরু করি যে আমাদের সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু আসলে সেটাই হলো সেই গুরুত্বপূর্ণ সময় যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা উচিত। মনে রাখবেন যে যে জিনিস আমাদের ভাগ্যে লেখা আছে সেটা আমরা অবশ্যই পাবো, এবং যা লেখা নেই তা যতই চেষ্টা করি না কেন কখনো আমরা পাবো না। ইমানের অর্থ হলো গভীর অন্ধকারেও আলোর উপর বিশ্বাস রাখা। যদি আপনার হৃদয় খাঁটি হয়, উদ্দেশ্য সৎ থাকে, তাহলে আল্লাহ কখনো আপনাকে একা নিঃসঙ্গ ছেড়ে দিবে না। শুধু ধৈর্য ধারণ করুন, প্রার্থনা করুন এবং এই বিশ্বাস রাখুন যে আল্লাহ সবসময় সর্বোত্তম পরিকল্পনা তৈরি করে। কখনো কারো সিদ্ধান্তে হতাশ হবেন না, কখনো নিজের প্রচেষ্টা নিয়ে সন্দেহ করবেন না, কারণ আল্লাহ সবসময় তাদের সাথে থাকেন যারা তার উপর ভরসা রাখে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।